পিচের বদলে ঢালাই, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগে উত্তাল মাঝিগ্রাম। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রের স্বপ্নের প্রকল্পে সরকারি নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায়। অভিযোগ, পিচের রাস্তার বদলে নিম্নমানের ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদে উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম ও সাঁতরাই এই 3 গ্রামের কয়েকশো মানুষ একযোগে কাজ বন্ধের ডাক দিয়েছেন। জানা গেছে, মালঞ্চা থেকে মাঝিগ্রাম হয়ে অযোধ্যা পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় 5 কোটি টাকা। সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এই রাস্তা সম্পূর্ণ পিচের হওয়ার কথা, কিন্তু বাস্তবে পুরনো ঢালাই রাস্তার উপরই নতুন করে ঢালাই চাপিয়ে দায়সারাভাবে কাজ করছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণ কাজে নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহার করা হচ্ছে, ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। হৃদয় বর্মন বলেন, পিচের রাস্তার অনুমোদন থাকলেও ঠিকাদার ঢালাই করে টাকা বাঁচানোর চেষ্টা করছে। আশা সরকার ও রবীন্দ্রনাথ সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি নেই। এলাকাবাসীদের আরও অভিযোগ, বিষয়টি জানানো সত্ত্বেও জেলা পরিষদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। যদিও অভিযুক্ত ঠিকাদার সংস্থার দাবি, তারা সরকারের নির্দেশ মেনেই কাজ করছে এবং সব অভিযোগ ভিত্তিহীন। তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি স্পষ্ট, পিচের রাস্তা নির্মাণ না হলে কাজ বন্ধ থাকবে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন মাঝিগ্রামের মানুষ। আমাদের এখানে পাড়ার লোকের অতটা কেউ, সবাই তো মূর্খ লোক, অতটা কেউ জানে না। আমাদের মাঝিগ্রামের শেষ মাথায় একটা বোর্ড, ওখানে বোর্ড টাঙায় দিছে। ওখানে বোর্ড লেখা আছে 4,80,00,000 টাকার একটা মানে প্রজেক্ট। আমাদের অযোধ্যা থেকে মাঝিগ্রাম মোড় পর্যন্ত আমাদের এখানে পাকা রাস্তা প্রধান, হ্যাঁ ও মালঞ্চা থেকে মাঝিগ্রাম মোড় পর্যন্ত আমাদের পাকা রাস্তা, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, গ্রামীণ সড়ক যোজনা রাস্তা। তো আমাদের এটা পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা করছে, পঞ্চায়েত থেকে রাস্তার কোয়ালিটি খুব একটা ভালো না। আমাদের ঢালাই রাস্তা গ্রাম থেকে মানে মাঠ থেকে ট্রাক্টর ওঠানো খুব মুশকিল হয়। পাকা রাস্তা করলে একটু সমতল হয়, একটু গাড়ি ঘোড়া ওঠানো সুবিধা হয়। শিডিউলে পাকা রাস্তার লেখা। ঠিকাদার আমাদের তো গ্রামবাসীর সঙ্গে কোনোদিন বসেনি। এবার ওরা ওদের মতো করে কাজ করছে। একদিন মানে ওরাই ট্রাক্টরের মধ্যে চেয়ার নিয়ে আসে, কোথাও ইঞ্জিনিয়ার নিয়ে আসে, বসে থেকে মাঠের মাঝখানে বসে থেকে আর একটা মানে ওদের মধ্যে মিটিং করে নিয়েছে, ওরা ঢালাই রাস্তা করবে। এবার গ্রামবাসীর লোক জানতে পারছে এটা ঢালাই রাস্তা হবে, তো আমরা ঢালাই রাস্তা আর নিতে চাচ্ছি না। ঢালাই রাস্তা চলাফেরা খুব অসুবিধা হয়, মানে পিচ্ছিল একটা কেমন বৃষ্টি হলে একটা স্লিপ করে, তো আমরা পাকা রাস্তায় চাচ্ছি। তো ওরা বলছে পাকা রাস্তা ভালো, মানে ঢালাই রাস্তা ভালো হবে। আর আমরা গ্রামবাসী ঢালাই রাস্তা নিব না। কিছু লোকের সমস্যা হচ্ছে, ওরা ঢালাই রাস্তা মানে ঢালাই রাস্তায় নিবে। আর বেশিরভাগ লোক আমরা পাকা রাস্তায় যেটা শিডিউল আছে আমরা ওটাই নিব। বললে আমরা সাধারণত আমরা ঢালাই রাস্তা নিব না, গ্রামবাসী ঢালাই রাস্তা করতে দেব না। যেটা রাস্তা আছে এটাই যথেষ্ট আমাদের। আর দরকার পড়লে আমরা অফিসে যাবো, আসছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সেটাই আমরা চাই, পাকা রাস্তায় চাই, ঢালাই রাস্তা চাই না। চলাফেরা সুবিধা হবে, অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করবে, পুলিশ প্রশাসন আসা যাওয়া করবে, আমাদের অনেক সুবিধা হবে। বোর্ডে লেখা রয়েছে পাকা রাস্তায় চান, আমরা পাকায় যাই, পাকা রাস্তায় হলে ভালো হবে। সেখানে কী ব্যাপার, আমাদের সঙ্গে তো অত কথা বলে না, আমার সঙ্গে কথা হয় নাই। আমরা চাচ্ছি যে সরকারি একটা পিএমজি রাস্তা, তাহলে পাকা রাস্তাটা হয় ভালো। সবসময় তো মানুষ ভালো জিনিস চায়। ঢালাইটা তো এরপরে তো ঢালাইটা তো আর রিপেয়ারিং হবে না, আর পাকাটা হলে তো তাও 2-4 বছর পরে রিপেয়ারিং হবে। Bureau Report, News Pongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.